আজকে মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সচিব যিনি রাস্তার ডিভাইডার দিয়ে সচিবালয়ের রাস্তা পার হচ্ছেন, উনি উন্নত বিশ্বে বিগত মানে ইউকে তে উনি প্রায় 16-17 বছর জনাব তারেক রহমানের সাথে ছিলেন। এই দেশে এসে উনি এমন ভাবে বাধ্য হয়েছেন যে উনি রাস্তার ডিভাইডার দিয়ে রাস্তা পারে সচিবালয়ে যাচ্ছেন। তার মানে হচ্ছে বাংলাদেশের সিস্টেমটা কতটুকু করাপ্টেড যে একজন প্রধানমন্ত্রীর একান্ত সচিব পর্যন্ত ট্রাফিক রুল মানতে পারতেছেন না। সেই জায়গা থেকে অটো রিক্সার ব্যাপারে আসলে আলাদা করে বলার কিছু নেই, সবাই আমরা সাফারার। আর এই রিক্সাগুলো প্রথম দিকে হচ্ছে আমদানি করা হতো, পরবর্তীতে আমাদের বিভিন্ন গ্যারাজে এটা বানানো হতো যে বাংলা যে রিক্সাকে জাস্ট মোটর বসিয়ে অটো রিক্সা করা হচ্ছে। সেক্ষেত্রে দুইটা জিনিস, কারণ এই গ্যারাজ মালিকরা ইঞ্জিনিয়ার না, সেক্ষেত্রে যেটা হলো এই অটো রিক্সার সাথে কোপ আপ করে এমন কোনো মোটর তারা বসাতে পারছে না, এবং যে ব্রেকিং সিস্টেম দুইটা সামঞ্জস্য না। এই জন্য যখন একজন মুরব্বী মানুষ বয়সের ভারে রাস্তা প্যাডেল না চাপতে পেরে সে যখন একটা অটো রিক্সা কিনে এই লোকাল মার্কেট থেকে, সে অটো রিক্সাটা সে ঠিকমতো ব্রেক ধরতে পারে না, ঠিক মতো তার কন্ট্রোলে থাকে না, এবং সে ভালো করে জানেও না এটা কিভাবে চালাতে হয়, কিন্তু তার হাতে গিয়ার আছে মানে সে চালাচ্ছে। এখন যখন আপনি আপনার একটা শখের গাড়ি নিয়ে রাস্তায় নামলেন, আপনি যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, সাইড থেকে এসে অটো রিক্সাটা আপনাকে মেরে দিল, আর আপনার গাড়িতে হচ্ছে একটা আঘাত করলো, আপনার গাড়িতে 30-35 লাখ 35,000 1 লাখ টাকার একটা ক্ষতি হয়ে গেল। আপনি অটো রিক্সা সেল করলেও তো এই ক্ষতিপূরণ হবে না। তখন যেটা ওদের একটা টেকনিক আছে, ওরা কানে ধরে বসে থাকে। বেশিরভাগ অটো রিক্সা এই টেকনিকটা ফলো করে, কানে ধরে বসে থাকে। সেক্ষেত্রে আপনি মায়ার দিক থেকে আপনি মেনে নিবেন, অথবা ফেসবুকে আমাদের কিছু সুশীল আছে, কেউ ভিডিও করে ছেড়ে দিলে তখন আমরা আসলে ইমোশনাল একটা টোন নিয়ে, আমাদের অনেক মায়া তাদের জন্য। ডেফিনেটলি আমারও ওদের জন্য ইমোশন ছিল, যখন আমরা দিন দিন সাফারার হচ্ছি তখন এই ইমোশনটা আস্তে আস্তে চলে যাচ্ছে। এরা এত দ্রুত গতিতে চালায়, এদের না আছে কোনো স্পিড লিমিট, না আছে খুব ভালো ব্রেকিং সিস্টেম, এই জন্য এরা যে কোনো ভাবে। আর আপু যেটা বললো, যদি এটা বৈধ হয় এই অটো রিক্সা, তাহলে কিভাবে হচ্ছে আপনি অটো মামলাটা হচ্ছে অবৈধ না। তো আপনি যখন এই অটো রিক্সাকে বৈধতা দিবেন, এইটা কিন্তু রাস্তার যে গতি, একটা হাইওয়ের গতির সাথে সামঞ্জস্য না। এটা তো স্পিড লিমিট দেখে না, এখানে কোনো স্পিড মিটার নাই, এবং সে হচ্ছে স্পিড কন্ট্রোল করতে পারে না। সে জায়গায় আপনি যখন অন্য একটা বড় গাড়ি বা দামি গাড়ির সাথে যখন আপনি কম্পিটিশনে আসবেন মেইন রোডে, তখন সে আসলে তার যে ট্রাফিক রুল, সে আসলে এটা মানতে অনেকটা অপারগ হয়ে উঠে, অনেক সময় সে মানতে পারে না। কিন্তু আপনি যখন অটোমেশনে আসবেন, সেক্ষেত্রে ওই ব্যক্তি সে ট্রাফিক রুলসটাকে অথবা মানে সেভাবে অথবা বুঝবে না যে অটো রিক্সার জন্য সে হচ্ছে ট্রাফিক রুলসটা ব্রেক করছে, সে জায়গায় সে অটো মামলা খাবে, এটা তার একটা ফাইন্যান্সিয়াল ক্ষতি হচ্ছে। আমি ডেফিনেটলি অটো মামলাটাকে সাধুবাদ জানাই। হ্যাঁ, অটো ক্যামেরা অটোমেশনের যে মামলার সিস্টেমটা, এটা খুবই খুবই ভালো, কিন্তু আপনি তখন ডেফিনেটলি আপনি হাইওয়েতে অটো রিক্সা চালাইতে দিতে পারেন না, কারণ এই অটো রিক্সার কারণে একটা দুর্ঘটনা বাড়তেছে, সেটা আমরা সবাই কম বেশি জানি। দ্বিতীয়ত হচ্ছে আপনার প্রত্যেকদিন কোনো না কোনো মানুষ আহত হচ্ছে, এদের নিয়ন্ত্রণের বাইরে। তৃতীয়ত নতুন নতুন অটো সিন্ডিকেট তৈরি হচ্ছে, এবং একটা সময় আপনি যখন তাদেরকে উচ্ছেদে যাবেন, যারা সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলবে একটা এজেন্ডা নিয়ে, তখন আপনি আসলে তাদেরকে ফাইনালি করতে পারবেন। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটাকে আসলে আপনি আমাদের, হ্যাঁ এইটা ডেফিনেটলি একটা যৌক্তিক জায়গা। কারণ আমরা বাংলাদেশের মানুষ, আমি একটা উদাহরণ দিই আপনাকে। আপনি যখনই ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকবেন শরীর ক্লাব দিয়ে, আপনি না স্বয়ং প্রধানমন্ত্রীও সেখানে অটো মানে ট্রাফিক সিগন্যাল মানতে বাধ্য। আপনি যত বড় লিডার হন, যত বড় নেতা হন, যত বড় খেতা হন, আপনি যখন ক্যান্টনমেন্ট এরিয়াতে আপনি গাড়ি নিয়ে ঢুকবেন, আপনি তখন সূচের মতো সোজা হয়ে যাবেন। আর আপনি যখনই সেখান থেকে বের হবেন, একই গাড়ি, একই ব্যক্তি, একই ড্রাইভার, আপনি কোনো কিছু মেনটেন করবেন না, একই বাস, সেখানে গেলে আপনি ডেসপারেট হয়ে যান। দ্যাট বিকজ অফ আপনি সেনাবাহিনী কাউকে মানে না, সেনাবাহিনী অনলি রুলস ফলো করে। তো বাংলাদেশ এমন একটা কান্ট্রি, আমাদের মানুষজনকে আপনি যদি বাধ্য না করেন, আপনি তারা কখনো রুলস ফলো করবে না। ইন দ্যাট টার্মস আপনাকে ডেফিনেটলি অটোমেশন আসতে হবে। যেমন আমি যদি আপনাকে এলিভেটর এক্সপ্রেস ওয়ের কথা বলি, 80-র উপরে যখন আপনি গতি উঠাবেন, অটো মামলা খাবেন। একটা দুইটা মামলার পরে আপনার তখন মানসিক ভাবে আপনি প্রস্তুত থাকবেন যে আমার এখানে 80-র উপরে উঠানো যাবে না। আপনি দেখেন প্রাইম মিনিস্টারও 80-র উপরে যদি স্পিড উঠায়, তখন সেও কিন্তু অটো মামলার আওতাভুক্ত হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে আমার মনে পজিটিভ ওয়ে। আপনি উন্নত বিশ্বে গেলে আপনি সেম জিনিস দেখবেন, তখন মানুষ আসলে বাধ্য হয়ে অটো রিক্সা এই অটোমেশনটাকে মানতে বাধ্য হবে। সাময়িক হয়তো বা আপনার অ্যাওয়ারনেস এর কারণে, না জানার কারণে ক্ষতিগ্রস্ত হলেও এটা লং টার্ম আমাদেরকে বেনিফিট দিবে। ধন্যবাদ।